কৃপা করো বলে একবার হাত বাড়ালে চরণ বেঁধে কৃপা করো বলে হাত বাড়ালে চরণ বেঁধে এই তো সখী ভাবাবিষ্ট বৈষ্ণব কবি চমৎকার ভাবে জানিয়ে দিলেন ছায়ার মায়ায় ভুলেছিলে। তোমার শ্যাম তো কদম ডালেই ছিল, ওই ছায়া দেখে ভুলেছ, তাই তো তুমি তাকে দেখতে পাওনি। ছায়ার মায়া কাটিয়ে যদি উপরের দিকে তাকাতে তবেই তাকে দেখতেও পেতে, তার চরণও পেতে। এখান থেকে আমাদের জানিয়ে দিল আমরাও তো ভুলেই আছি ভাই, ছায়ার মায়াই ভুলে আছি। ছায়ার মায়া বলতে গেলে মোহমায়া। ভোরমুখী মানুষ তো কামিনী কাঞ্চন দিয়ে ভগবান ভুলিয়ে রেখেছেন, ভুলিয়েই তো রাখতে চাইবে তিনি, তাকে তো এত সহজে। যারা নাকি মোহমায়ার আবরণ ছিন্ন করতে পারবে, নিচতাহীনতা ভুলতে পারবো আমরা, নিম্নমুখী বৃত্তি ত্যাগ করতে পারবো, ঊর্ধ্বমুখী হতে হবে। উপরের দিকেই তো সব, নিচে তো সব দ্বন্দ্ব। নিচে তাকালে উঁচু নিচু দেখা যায়, উপরে তাকালে সমান সমান্তরাল মনে হয়, ওখানে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে উপরে উঠে যেতে হবে। বৈষ্ণব যারা হয় তারা তখন সংকীর্ণতা তাদের মধ্যে একটু থাকে না, সকলের মধ্যেই ব্রহ্ম দর্শন করে তারা। তাদের মধ্যে কোনো সংকীর্ণতা নেই, তো হিংসা নেই, বিদ্বেষ নেই, সকলের মধ্যেই ব্রহ্ম দর্শন। এই তো বৈষ্ণবের তৃণাদৌ বিষ্ণু চেন তরেরও বিশ্বনিষ্ঠ না অমানিন মানদেন কীর্তনীয় সদা। তৃণের চেয়েও নিচু হয়ে যাও, যে মান পায় না তাকেও সম্মান দিয়ে কথা বলো, তবেই তো না বৈষ্ণবের খাতায় তোমার নামটা আসতে পারে, নচেত তো হবে না। সেই নিচুতাহীনতা ভুলে যেতে হবে, উন্মুখ হতে হবে, ঊর্ধ্বমুখী হতে হবে, তবেই যদি তাকে দেখা যায়। রাধারানী কি দেখলেন? সে অপরূপ রূপ রূপ দেখলেন তিনি। কি রূপ দেখিন মধুর মূরতি তৃপ্তি রসে রসা, কি রূপ হেরিন মধুর মূরতি তৃপ্তি রসে রসা, কি রূপ হেরিন মধুর মূরতি তৃপ্তি রসে রসা, আমার হেন নয় মনে এদিন ভুবনে, তুলনা নাহি কোথায়, এ জগতে তার তুলনা কেউ তুলনা, কেউ তুলনা, তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেউ তুলনা, তার তুলনা কেবল তারে সায়ে, তার তুলনা কেবল তারে সাজে, তুলনা নাই তার ত্রিভুবন মাঝে, তার তুলনা তারে সাজে, তার তুলনা তারে সাজে, তুলনা নাই কোথায় সখী রে, তুলনা নাই কোথায়, পর বিনোদিয়া চূড়ানো ডালনি কপালে চন্দন চা, বিনোদিয়া চূড়ানো চূড়ানো ডালনি কপালে চন্দন চা, সে যে পর বিনোদিয়া চূড়ানো ডালনি কপালে চন্দন চা,
বিনোদিয়া জোড়ানো কালনি কপালে চন্দন চাঁদ সে যে বদন চাঁদে হাত পেতেছে বদন চাঁদে হাত পেতেছে বদন চাঁদের হাত পেতেছে হাত পেতেছে ভক্ত চকরিনী ধরবে বলে বদন চাঁদের হাত পেতেছে সে যে বদন চাঁদের ভাঙা আছে বড় বিনোদিয়া আর কি দেখলাম বড় বিনোদিয়া চোরারোটা আলনি কপালে চন্দন চাঁদ আহা শুধু তাই কি দেখলাম তাকে দেখলাম ও তো ললিতা ও তার চূড়া ভরু যেন কামেরি কামানো কেবা কইল নিরমান ও তার জোড়া ভরু নয় যেন মদনের ধনু মদনের ধন জোড়া ভরু নয় যেন মদনের ধনু মদনের ধন এ যে অপ্রাকৃত মদনের ধনু প্রাকৃত মদনের ধন অপ্রাকৃত মদনের ধনু প্রাকৃত মদনের ধন ওখার জোড়া ভরু নাচাইতেছে নাচাইতেছে জোড়া ভরু নাচাইতেছে ওরে জোড়া ভুরু নাচাইতেছে প্রাকৃত মদনে দর্প চূর্ণ করতে সে যে জোড়া ভরু নাচাইতেছে জোড়া ভরু নাচাইতেছে চূড়া ভরু যেন কামেরি কামানো কেবা কইল ও তার তরল নয়নে তেরো চাহন ওরে বিষম কুসুম পান রে ওরে বিষম কুসুম বানারে বিষম কুসুম সে নয়ন তরল নয়নে তেরো চাহনি এই জন্য বিষম কুসুমবান এমন রূপ হ্যাঁ এমন রূপ দেখে মনে হলো বিধি করে বুঝি দেখে নাই রে বুঝি দেখে নাই করে বুঝি দেখে নাই রে ওরে বুঝি দেখে নাই রে দেখলে ছেড়ে দিত না রে করে বুঝি দেখে নাই রে দেখলে ছেড়ে দিত না রে করে বুঝি দেখে নাই রে বাবা আরে বিধি গড়েছি এমন রূপ করে বুঝি দেখে না যদি দেখতো তাহলে আর ছেড়ে দিত না এমন রূপ সে তার হৃদয়েই ধারণ করে রাখতো করে বুঝি দেখে নাই হ্যাঁ আর কি বললেন জানেন
একেবারে বদনে মোহন ও মুরলী হাসিয়া কথাটি কয়, হাসিয়া কথাটি কয়, দ্বিজ ভীমে কহে অরূপ না গড় দেখালে পরানো রয়। হ্যাঁ, এমন মধুর রূপ তারে দেখাইতে পারবি নাকি, দেখাইতে কি পারবি নাকি, ওরে দেখাইতে কি পারবি নাকি, তারে দেখাইতে কি পারবি নাকি। আমারে প্রাণ যদি রাখতেই হয় তাকে এনে দেখাতে পারবি এমন রূপ। দ্বিজ কহে অরূপ না বড় দেখালে যদি পরানো রয়, এছাড়া প্রাণ আমার থাকবে না। ওরে এমন রূপ, সে কালীয় রূপ আমার মরমে লেগেছে। কারণ কালীয় রূপ লাগিয়া স্বাস্থ্য না হয় মনে, আমার এ প্রাণ আর থাকবে না রে। এমন রূপ আমি দেখলাম, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে রে দেখে এলাম তারে শুই, আমি দেখে নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা গুঞ্জা তার উপরে ময়ূরের পাখা পাবে হেলা ইয়া, আরে তার পাখা পাবে হেলা তার উপরে বেঁধেছে মোহন চূড়ায় বেঁধেছে
হেলে কেন শ্যামের চূড়া পাবে হেলে খুশি কার চরণ পাবে বলে শ্যামের চূড়া পাবে হেলে তাই না শ্যামের চূড়া শ্যামের চূড়া পাবে এই দেখে अरे अपने माया पाखराने ललिता रे कालिया बरन खानी चंदनेते 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 ওই রূপ দেখে জাতি কুল নাহি গেল ললিতা তখন আমার কি হলো জানিস গৃহকর্ম কর সব দেহ আমার মন বসে না আমার মন বসে না আমার গৃহ কাজে বসে না গৃহ কাজে মন বসে না শ্যামের রূপে আমার মন বয়েছে গৃহ বসে সব দেহ ওরে জ্ঞান দাসেতে কহে ওই বিষম শ্যামের লেহ জ্ঞান দাসে এই তো রীতি কৃষ্ণ প্রীতি এই তো রীতি
কৃষ্ণ প্রীতির এই তো রীতি, তার কাঁদিতে হয় নীতি নীতি, একদিন নয় প্রত্যেক দিন কাঁদো, কাঁদলেই প্রাপ্তি নিকট ঘটে। আজকেই আপনি ভজন করে গেলে, এই যে ভজনে আছেন আপনারা চমৎকার কয়েকজন ভক্ত আপনারা কিন্তু ভজনে আছেন, এই এমনি মনোনিবেশ করেই ভজনে থাকতে হয়, অখণ্ড মনোযোগে লীলা স্মরণ। ডক্টর মহানামব্রতজি বললেন অখণ্ড মনোযোগে যদি এই লীলা অমৃত কেউ পান করে, 365 দিনে 1 বছর, তো 1 বছর ভরে ত্রিসন্ধ্যা সেবা পূজা আহ্নিক করে যে ভক্তি, যে প্রেম তুমি লাভ করবে, একদিন 1 রাত অখণ্ড মনোযোগে এই লীলা অমৃত যদি কেউ পান করে, 1 বছরের পরমাত্মার খোরাক তার একই দিনেই লাভ হয়ে যায়। এই এখন যেমন শুনছেন আপনারা, চমৎকার ভাবে শুনছেন, সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না বল, এটাই হচ্ছে অখণ্ড মনোযোগে শ্রবণ করা। কৃষ্ণ প্রীতির এই তো রীতি, তার কাঁদিতে হয় নীতি নীতি। একদিনই ভজন করলাম তা নয়, প্রত্যেক দিন ভজন করো, নিত্য ভজন করো। গুরুদেব বললেন নিত্য ভজন করে যাও, একদিন না একদিন গোবিন্দের কৃপা লাভ হবেই হবে। ফুল যেমন নৈবেদ্য হয়, গোবিন্দের চরণে দিলেই নিবেদিত হয়, ওটা প্রসাদী ফুল হয়। আমাদের জীবনটাকেও প্রত্যেক দিন গোবিন্দের চরণে সঁপে দিয়ে দেহটাকে প্রসাদী করে নিতে হবে। এমনি করে প্রসাদী হলে একদিন গোবিন্দ তা গ্রহণ করবে। দেহটা তো ত্রিগুণাত্মিকা 17 তমগুণের দেহ, এ দেহ এত সহজে গোবিন্দ গ্রহণ করবে না। ত্রিগুণাত্মিকা মায়ের উপরে উঠতে হবে, মায়ার মধ্যে থেকে আর মায়াধীর যিনি তাকে পাওয়া যাবে না, মায়ের উপরে উঠে যেতে হবে। তার জন্য চাই অবিরল সাধনা, অনন্ত সাধনা করে করে তার চরণ পেতে হবে। এ জন্মে না হোক, সাধনা করে এগিয়ে যেতে হবে। যদি বলেন এত সাধনার পরেও তাকে পেলাম না, না পান, এগিয়ে থাকা, পরবর্তী জন্মে সাধনা পূর্ণ হলেই তার করুণা লাভ। এটাকে বলে তপস্যা। ভক্তের এই যে আসছে সাধনা করছেন গভীর রাত জেগে, হ্যাঁ মধ্যরাতে আপনারা বসে আছেন বৃন্দাবনে, এই ভক্তের এই তপস্যার নামকেই বলে সাধনা। আর ভগবানেরও একটা তপস্যা আছে, সেটা না হলো করুণা। ভক্ত সাধনায় ওঠে, ভগবান করুণায় নামে, মিলন হয় হৃদয় মন্দিরে। এই সাধনার জন্যে আপনি তার কাছে জবাব দিতে পারবেন, ভগবান পাঠিয়েছিল তুমি, একটু তো তোমার চরণে ছিলাম, এইটুকুর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তোমার চরণ আমাকে দান করো। কিছু করতে হবে তো, কৃপা হলো করে বাবা, কিছু না করলে তো আর কৃপা লাভ হবে না। এই যে আপনারা করছেন, ভজন করছেন, নিশি জাগরণ হচ্ছে বৃন্দাবনে, মহাশ্মশান, এটা শ্মশান ক্ষেত্র, তীর্থভূমি, মহাতীর্থ। কে কি বলে আমি বুঝতে পারি না, অজ্ঞানী তারা, যে শ্মশান নাকি অপবিত্র একটা জায়গা। এ যারা বলে তারা ভুল বলে, মহাপবিত্র জায়গায় শ্মশান, আর শ্মশানে আসতেই হয়। শ্মশানে আসলে শ্মশান বৈরাগ্য আসে, শ্মশান বৈরাগ্য যাকে বলে। আমাদের বড় অভাব, আমাদের বড় দুর্দিন, আমাদের কেউ মরে গেলে আমরা সহজে তার কাছে যেতে চাই না, তারপরে কত কুসংস্কার ভরা আমরা। এদিক দিয়ে ইসলাম ধর্ম অনেকে এগিয়ে বলতে পারেন, একজন মৃত্যুর সংবাদ শুনলেই পিঁপড়ার মতো শাড়ি দিয়ে চলে, টুপি মাথায় দিয়ে জানাজায় অংশগ্রহণ করে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে 5-10 মিনিটের মধ্যে তারা ছুটে চলে। কিন্তু আমাদের মধ্যে একটা বিরল দেখা যায় না, লোক ভাড়া করে এনে আমাদের সৎ কার্য করতে হয়।
এটা বড়ই পরিতাপের বিষয়। মৃত্যু শুনলেই সেখানে যাওয়া কর্তব্য, কেননা ওই দেখলেই শ্মশানে গেলে বৈরাগ্য আসবে, হারে কিসের আত্মহংকার করি, কিসের অভিমান করি, কিসের হিংসা করি, কিসের বিদ্বেষ করি, একদিন তো চলে যেতে হবে। এমন আমাদের চলে যেতে হবে, কখন কে চলে যাব আমরা কেউ জানি না। আমরা মির্জাপুরে কীর্তন করি, আমার বাবুর 5 তারিখে কীর্তন হয় পৌষ মাসে, 6 তারিখে যাই মির্জাপুর সুধীর বাবুর বাড়িতে। আমি যখন আসরে ঢুকবো তখন টেলিফোন করে কেঁদে দিলেন, দাদা সংবাদ শুনেছেন কি, যে আমার সহধর্মিনী আর নেই। এত সুন্দর, এত ভজন তারা করে, বয়সও তেমন নেই, একেবারে তাদের দেখলেই আনন্দে আমাদের প্রতি বছর আমরা সেখানে যাই। কোটি কোটি টাকা অভাব নেই, এত ঐশ্বর্যের মধ্যে থেকে ভগবান এমন একটা ব্যথা তাদের কেড়ে, দাদা হয়ে গেল বিপদ, মহাপাপী হারিয়ে গেল সহধর্মিনী, একের বয়স খুবই কম। তো এই যে মরণ, ওই যে আমরা ভাবুকের গান গাই, মরণ কারো কথা শুনে না, সে যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় হানা। মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শোনে না। মনরে মরণ কারো কথা শুনে না, সে যে যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় হানা। মরণ কারো কথা শুনে না, মরণ কারো কথা শুনে না। বেঁচে আছো এই আশ্চর্য, দেহে নেই কোকার ব্রহ্মচর্য। আরে বেঁচে আছো এই আশ্চর্য, এই আশ্চর্য, দেহে নেই কোকার ব্রহ্মচর্য। এই যে ব্রহ্মচর্যের কথাটা কিছুক্ষণ আগে বাসা ঘরে গুরুজির একটা বই পড়ছিলাম, ডক্টর মহানামব্রতজির ছোট্ট একটি বই, 5টি ভাষণ, মহানামব্রতের 5টি ভাষণ। ওখানে ব্রহ্মচর্যের কথাটা তিনি বলেছেন আমেরিকাতে গিয়ে, যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে অনেক পাণ্ডিত্য অর্জন করলেও মানুষ হচ্ছে না। অর্থাৎ শিক্ষকরা ভুরি ভুরি বই শেখায়, কিন্তু ব্রহ্মচর্য পালন করার কথা তারা বলে না। দেহকে টিকিয়ে রাখতে হবে, আগে ওই শিক্ষাটা আগে দিতে হবে। তোর দেহটা কিভাবে ভালো থাকবে, তোর মনটা কিভাবে ভালো থাকবে। গাদা গাদা বই পড়ে এপ্লাস করলাম, কিন্তু মানুষ হলো না। যদি মন ভালো না থাকে, দেহ ভালো না থাকে, কিসের সার্টিফিকেট? ওগুলো দিয়ে কি হবে? আগে শিক্ষা দাও, জীবন চরিত্রটাকে কেমন করে গঠন করা যায়, তবেই হবে সেটা সুশিক্ষা। বেঁচে আছো এই আশ্চর্য, দেহে নেই কোকার ব্রহ্মচর্য। দেহে থাকতো যদি একটু ধৈর্য, ওরে থাকতো যদি একটু থাকতো যদি একটু ঐশ্বর্য আর গায় ধরত না। মরণ কারো কথা শুনে না, মনরে মনরে মরণ কারো কথা শুনে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচিবে দেখো।
তুমি মরবে বলে যখনই শ্মশানে আনবো, বেশি দিন বাঁচিবে দেখো। যখন মরণ কথা রাখিও স্মরণ, অহং যাবে দূরে। আমি যে মরে যাবে কথাটা যদি আমার মনে থাকে, আত্মহংকার থাকবে না। আর আত্মহংকার যখনই চলে যাবে, গোবিন্দ কৃপা তখনই লাভ হবে। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাজবে দেখো। তুমি কথার মতো কথা শেখো, তুমি কথা কথা শেখো, তুমি কথার মতনে কথা শিখো। মরণের দিন যাবে যাবে না, মরণের কারো কথা শুনে না। নিজের হাতে বাচন মরণ, ভবা পাগলার সত্য বচন। ওরে নিজের হাতে বাচন বচন মর বাবা পাগল সত্য বচন। একবার তারে বলে রাখলে সারণ, তারে বলে রাখলে সারণ, তারে বলে রাখলে স্মরণ। তোমার অকালে মরণ হবে না। মরণ কার কথা শুনে না। এই কেউ বলতে পারে এমন বৈষ্ণব জগতে আছে, ছেলে মেয়েদের ডাকবে, আয় আমার কাছে আয় বাবা, আমি আর থাকবো না, আমি চলে যাব, তোর আমাকে একটু হরি নাম শোনা, আমাকে একটু কৃষ্ণ নাম শোনা, আমি এখনই চলে যাব। এরকম লোকে জগতে আছে। ওই ওই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ। মানুষ চেনা যায় মরণে, দেবতা চেনা যায় চরণে। মৃত্যুটা যদি ভালো হয়, হাসি মুখে বিদায় নেয়, পরবর্তী জন্মে সে মানব বলেই জন্ম নেবে। এটা মরণের মধ্যেই বোঝা যায়। একজন মানুষকে মৃত্যুকালে তাকে দেখলেই বোঝা যায়, আহ চমৎকার ছিল রে। পরবর্তী জন্মে, এই জন্মে গোবিন্দকে না পেলেও পরবর্তী জন্মে আবার মানব রূপেই জন্মগ্রহণ করবে। এই জন্যই মরণটা আমাদের ভালো হওয়া প্রয়োজন। কিন্তু সেটা তো আমার কর্মফল নির্বাচন করবে যে আমি কেমন করে মরবো। কোনো কোনো বৈষ্ণব সারা জীবন সাধনা করে উপচে বলে মরে। প্রশ্ন জাগে মনে, এতদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলো, সৎ পথে চললো, চোখে দেখিনি সে একটা অন্যায় করেছে, কিন্তু তার মরণটা এত কষ্টের হলো কেন? উত্তর আছে, পূর্বজন্মের কর্মফল এই জন্মে ভোগ করে যাচ্ছে। কর্মফল ভোগ করতেই হবে, সে জন্মেই হোক পরবর্তী জন্মেই হোক, কর্মফল আমার সঙ্গেই যাবে। আমি মরে গেলে আমার দেহ মাটিতে মিশে যেতে পারে, আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু আমার কর্মফল মাটিতেও মিশবে না, আগুনেও পুড়বে না। ওই কর্মফল অনুযায়ী আমার পরবর্তী জন্ম লাভ হবে। এই জন্য এই জন্মেও ভোগ হতে পারে, পরবর্তী জন্মেও হতে পারে। সাধনাও তেমনি, সাধনা করে গেলে এই জন্মে গোবিন্দকে না পেলেও পরবর্তী জন্মে ধ্রুবের মতো ওই 5 বছরেই যখন ধরো সাধনা পূর্ণ হয়ে গেল, ভগবান তখনই তাকে কৃপা করলেন, দেখা দিল। এই জন্য এটা বৃথা যাবে না। এই যে আপনারা সাধনা করে যা চলছেন, এটা বৃথা যাবে না, এটা আপনাদের সঙ্গী হয়ে থাকবে। আপনি একটু এগিয়ে গেলেন, সাধনা পূর্ণ হলেই ভগবানের কৃপা লাভ হয়। রাধারানী অনেক কথা বলেছে, চমৎকার আপনাদের পেয়ে আসলে একেবারে সত্য কথা। এক পালার পরে এক পালা গাইছি। আসলে আসার সময় ভাবছি আর কীর্তন টির্তন আজকে তেমন ভাবে করবো না, কিন্তু আপনারা এমন মরমী বৈষ্ণব, কোথা দিয়ে 4 ঘন্টা চলে গেল আমি বুঝতেও পারিনি। আর শ্রোতা বেশি লাগে না, হ্যাঁ শ্রোতা যদি অল্প থাকে, যদি ওই তাদের কৃপা শক্তিতেই কীর্তন হয়ে যায়। সত্যি কথা যে আপনারা সত্যি যোগ্য শ্রোতা। আমার তো কীর্তন করবার যোগ্য আমি নই, আপনারাই
কৃপা শক্তি দান করেন বলে কীর্তন হয়। তো আজকে রাতে এই রূপ বর্ণনা করতে গিয়ে আপনাদের মতো বৈষ্ণবদের চরণে প্রণাম জানাই যে আপনারা এমন প্রণামী বৈষ্ণব যে আমার মধ্য দিয়ে কীর্তন করিয়ে ছাড়বেন। যাই হোক, রাধারানী অনেক রূপের কথা বলেছে, অন্ত নেই, রূপের কোনো অন্তই নেই। বললাম না, অরূপের রূপ, যে রূপের এখন ডুবায় ত্রিভুবন, সে রূপের কথা তো বলে শেষ করা যায় না। তাই রূপের কথা বর্ণনা করতে করতেই অনুরাগ বেড়ে গেল। অনুরাগিনী রাধারানী এবার অনুরাগ অন্তর নিয়ে বলতে লাগলেন, বল আমার গতি হবে কি বল। অল্প বয়সে শ্যামরসে জর জর ওই অল্প বয়সে জর জর ওরে না জানি কি হবে পরি পরিণা আমার না জানি কি হবে হবে পরি পরিণামে আমার না জানি কি না বল আমার পরিণামে কিবা হবে আমার পরিণামে কি হবে আমার পরিণামে আমি এখন এমন হলাম, আমার পরিণামে ওরে আমি এখন যদি নয়ন মনে থাকি অন্তরে গোবিন্দ দেখি সখী রে আমি যদি নয়ন মনে থাকি অন্তরে
গোবিন্দ দেখি নয়ন নামে মেলিয়া দেখি শ্যামে রে আমি নয়ন দেখি দেখি শ্যামনগর যে দাঁড়ায় আছে শ্যামনগর যে দাঁড়ায় আছে আমার অন্তরে বাহিরে নগর আরে আমার অন্তরে আরে বাহিরে ও শ্যামনগর রে দাঁড়াইয়ে আমার ভিতর শ্যামনগরে যে দাঁড়ায় আছে ভিতর বাহির আলো ও ললিতা ললিতা বললেন ও রাধে একটা কাজ কর তুই এই দেশ ছেড়ে তুই অন্য দেশে চলে যা তাহলে আর তোরে এমন হবে না রাধারানী বললেন ললিতা রে সে চেষ্টাও আমি করেছি আমি যদি চলে শ্যাম যায় সাথে সাথে সখীরে আমি যদি যদি চলে যাই পথে আরে শ্যাম যাইব সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া আরে চরণে শ্যামনগর আমার সঙ্গে চলে ও শ্যামনগর আমার সঙ্গে চলে বলে যে অনারা বলে যে ওনারা আমায় ফেলে তুমি যেও না ওরে আমায় ফেলে যে ওনারাই আমিও তোমার সঙ্গে যাব আমায় ফেলে যেও না ওরে আমিও তোমার সঙ্গে যাব আমায় ফেলে যে ওনারাই ও রাধে শ্যামনগর তোর সঙ্গে সঙ্গেই যায় তাহলে তাকে ধরিস না কেন ললিতা রে ধরব বলে ধরবে ফিরাই আঁকি কেউ তো সঙ্গে নাহি দেখি আরে ভজবে ফিরাই আঁকি ফিরাই আখি কেউ তো সঙ্গে আমি দেখি মরিবে মোর ছিয়া ওরে মরিবে না পরি পুরো
কি বলি আমি প্রাপ্ত পথের মাঝে কি বলিব তোদের আগে আমি দাগা পেলাম শ্যামদাগে অনেক কি বলিব তোদের তোদের আগে দাগা পেলাম শ্যামদাগে এছাড়া জীবনের কিবা ওরে ছাড়ো জীবনে কি দাগ লেগেছে আমার দাগ লেগেছে এ দেহে দাগ লেগেছে দাগ লেগেছে শ্যাম রূপে দাগ লেগেছে আরে শ্যাম রূপে দাগ লেগেছে এ দেহ কোনো কাজে লাগবে না আরে দেহ কোনো কাজে লাগবে না রে একমাত্র কৃষ্ণ সেবা ভিড়ে কোনো কাজে লাগবে না একমাত্র কৃষ্ণ সেবা বিনে দেহ কোনো কাজে লাগবে না রে একমাত্র কৃষ্ণ সেবা ভিড়ে কোনো কাজে লাগবে না ললিতারে এই দাগ লাগা দেহ আমি নিয়ে কি করেছি জানিস যখনই ওই রূপ দেখেছি ওই রূপের চরণে তিলা তুলসী দিয়া সমর্পণ করিল হিয়া সখীরে ওরে তুলসী তুলসী দিয়া করিল হিয়া জনমের কত রাঙা পায় শোবে দিয়েছি দেহ জন্মের মতো শোবে হাবন্ধ তোমার ওই চরণে জন্মের মতো শোবে জন্মের মতো সবে দিয়েছি বন্ধ তোমার ওই চরণে দেহ জন্মের মতো শোবে দিয়েছে এ দেহ দানের সনে দিল দিয়েছি দানের সনে তিল দিয়েছি যেন তিলে তিলে মনে মনে যেন দিলে দিলে মনে মনে যেন তিলে তিলে মনে মনে বন্ধু তুমি আমার আমি তোমার তিলে তিলে মনে মনে বন্ধু তুমি আমার তোমার মনে পড়ে বন্ধু তুমি আমার আমি তোমার এই কথা যেন তিলে তিলে রাধারানী
তুলসী দিয়ে জন্মের মতো সঁপে দিয়ে বললেন, বন্ধু তুমি আমার আমি তোমার। কিন্তু আমি তো রাধারানীর মতো এই নিবেদন জানি না। আমার এমন কি যোগ্য অধিকারী আমি যে আমি কথা বলবো তুমি আমার আমি তোমার? না 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 না, আমি রাধারানীর মতো বলতে পারি না। তো আমি শুধু বলতে চাই, হে ভগবান, আমি তোমার হতে পারবো না। আমার সে ভজন সাধন কোনো কিছু নেই যে আমি তোমার হতে পারবো। আমি তোমার হতে পারবো না, তুমি আমার হও। তুমি আমার হও আর আমাকে তোমার করে নাও, আমি যেন তোমার হতে পারি। তুমি এই কৃতজ্ঞ করো, এই নিবেদন আমার। আজ রাধারানী যখনই সঁপে দিলেন সমর্পিত দেহ মনোপ্রাণ, এই নিয়ে আমি কি করব তাও ঠিক। আমি শ্রবণে কুণ্ডল আমি শ্রবণে কুণ্ডল যোগিনী হইয়া যাব রে। শ্রবণে কুণ্ডল যোগিনী হইয়া যাব রে। এছাড়া গৃহ করি হরি ওরে গৃহ করি হরি। আমি থাকব না রে, থাকবো না রে, এই ঘরে থাকব না রে। যে ঘরে কৃষ্ণ ভজন করতে মানা, এই ঘরে আর থাকব না রে। কৃষ্ণ ভজন সেই ঘরে আর থাকব না রে। ললিতা রে, আমার শেষ নিবেদন তোদের কাছে বলি, এ ঘরে আমি থাকবো না। যে ঘরে কৃষ্ণ ভজন করতে মানা, সে ঘর তো ঘর নয়। ওই মিছে মায়ার ঘরে থাকবো না। আমি কি করবো জানিস? আমি কৃষ্ণ নাম লব।